ভাই, আমরা যেমন মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস মানি জানি, তেমনি আল জান্নাত তাহতি জিলালি সুয়ুব, আরে জান্নাত তরবারির নিচে, ঠিক কিনা? কোন আগাছা যদি জন্মায় রসুলের শানে, রসুলের মান মর্যাদায় যদি আঘাত আনে, আরে মুমিন হাতে তরবারি নিয়ে ওদের বংশ নির্বংশ করে দিবে, ঠিক কিনা? আপনারা সূরা কাউসার পড়েন না? ইন্না শানিকা হুয়াল আবতার, নবীর শান, নবীর মানের বিপক্ষে কেউ যদি কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদের বংশ আমি লেজ কাটা নির্বংশ করে দিই, ঠিক কিনা? অতএব ও মুসলমান জাতি, তৈরি থাকো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ফায়াকতুলুনা ইউকাতালুন, আগে মারতে হবে, এরপরে মরতে হবে। মুসলমান জাতি মারখা জাতি নয়। আরে মুসলমান জাতি যেদিন থেকে হাতে তরবারি ছড়িয়ে দিয়েছে, যেদিন থেকে হাত থেকে লাঠি ফেলে দিয়েছে, যেদিন থেকে মুসলমান জাতি অস্ত্র ফেলে দিয়েছে, সেদিন থেকে মুসলমান জাতি মারখা, ঠিক কিনা? সেদিন থেকে মুসলমান জাতি মার খায়। আজকে মুসলমান জাতি উমরের জাত, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আজকে মুসলমান জাতি হাত থেকে তরবারি ফেলে দেওয়ার কারণে, অস্ত্র ফেলে দেওয়ার কারণে মার খাচ্ছে। ও মুসলমান জাতি, তোমরা মার খা জাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন ফায়াকতুলুন, আগে মার, ওয়ায়াকতালুন আর পর মর, শহীদ হোক। মারতে শিখতে হবে, হাতে অস্ত্র ধারণ করতে হবে। আমার নবীর শানের বিরুদ্ধে, কোরআনের মর্যাদার বিরুদ্ধে, আল্লাহর শানের বিরুদ্ধে, আল্লাহর মর্যাদার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, কেউ যদি কটাক্ষ করে, তার শান, তার মানের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে, ওই আওয়াজকে আমরা দমিয়ে দিতে চাই, ঠিক কিনা?